জাপানের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ নকআউট মিশন শুরু করতে যাচ্ছে ব্রাজিল। অপরিবর্তিত একাদশ নিয়ে কৌশল সাজাচ্ছেন কোচ কার্লো আনচেলত্তি। তাই শুরুর একাদশে থাকছেন না নেইমার। ব্লু সামুরাইদের হারিয়ে রাউন্ড অফ 16 নিশ্চিন্তের মিশন সেলেসাউদের। বিপরীতে ব্রাজিলকে টপকে নকআউটের বাধা পেরোতে চায় এশিয়ার পরাশক্তিরা। ম্যাচটি শুরু হবে রাত 11টায়। জাপানের বিপক্ষে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা নেইমার 5 ম্যাচ খেলে করেছেন 9 গোল। তারপরও নকআউটের প্রথম লড়াইয়ে জাপানের বিপক্ষে শুরুর একাদশে থাকছেন না সেলেসাউদের সর্বোচ্চ এই গোলদাতা। আগের ম্যাচে 16 মিনিট খেলে নিজের জানান দিলেও তা যথেষ্ট নয়। অবশেষে নিজের পছন্দের একাদশ খুঁজে পেয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। ব্রাজিলের ডাগআউটে প্রথমবারের মতো অপরিবর্তিত একাদশ খেলাবেন এই ইতালিয়ান মাস্টারমাইন্ড। আসরে 4 গোল করা ভিনিসিয়াস জুনিয়রকে ঘিরেই সাজবে আক্রমণ ভাগ, সঙ্গী 3 গোল করা কুনিয়া। রাফিনিয়ার বিকল্প হিসেবে রায়ানেই আস্থা আনচেলত্তির। 7 পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া ব্রাজিলের অস্বস্তির কারণও বেশ টাটকা। জাপানের বিপক্ষে 14 দেখায় মাত্র একটি হার, সেটিও কার্লো আনচেলত্তির অধীনে গেল অক্টোবরে। এবার রাউন্ড অফ 16 নিশ্চিতের পাশাপাশি সেই হারের প্রতিশোধ নেয়ার মিশন সেলেসাউদের সামনে। নকআউট পর্বে যেকোনো কিছুই হতে পারে, অতিরিক্ত সময় এবং পেনাল্টি। আমরা সব দিক মাথায় রেখেই প্রস্তুতি নিয়েছি। এই ধরনের ম্যাচে শুধু পা নয়, মস্তিষ্ক ও হৃদয় দুটোই সচল রাখতে হবে। যেহেতু এটি এক লেগের ম্যাচ, তাই ছিটকে গেলে আর ফেরার পথ নেই। তবে আমার ছেলেরা বুদ্ধিমান, তারা জানে এই চাপ কিভাবে সামলাতে হয়। গেল বিশ্বকাপে স্পেন ও জার্মানিকে হারানো জাপান এবারের আসরে রুখে দিয়েছে নেদারল্যান্ডস ও সুইডেনকে। সবশেষ 10 ম্যাচে অপরাজিত এশিয়ার পরাশক্তিরা। এই সময়ে প্রথমার্ধে কোনো গোল হজম করেনি